অবশেষে সকল জল্পনা-কল্পনা, দীর্ঘ ১ দশকেরও বেশি সময়ের প্রতীক্ষা এবং অসংখ্য আশ্বাসের চূড়ান্ত অবসান ঘটিয়ে প্রকাশিত হল সরকারি চাকরিজীবীদের স্বপ্নের নবম পে স্কেলের গেজেট এবং বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন তালিকা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এটি কেবল একটি সাধারণ সংবাদ বা নিয়মিত আপডেট নয়, বরং এটি সরাসরি সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের জীবনের এক বিশাল ও ইতিবাচক পরিবর্তনের সুস্পষ্ট সংকেত। বিগত কয়েক বছর ধরে নতুন পে স্কেল নিয়ে সচিবালয় থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত যে আলোচনা চলছিল, এবার সেই বিষয়টি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। আগামী ৭ মে থেকে সরকারি চাকরিতে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে এই যুগান্তকারী নতুন বেতন কাঠামো। প্রথমেই একটি বিষয় অত্যন্ত পরিষ্কার করে নেওয়া দরকার যে এই সরকারি গেজেট প্রকাশ হওয়ার মানে হল এখন আর নতুন পে স্কেল নিয়ে কোনো ধরনের সংশয় বা গুজবের অবকাশ রইল না। এতদিন ধরে যা ছিল কেবলই বাবি দেওয়া, মিটিং মিছিল আর আলোচনা, সেটা এখন নিরেট বাস্তব। আর এই কঠিন বাস্তবতার সবচেয়ে মধুর প্রভাবটি পড়তে যাচ্ছে সরাসরি আপনাদের পকেটে এবং পারিবারিক অর্থনীতিতে। কারণ এই নতুন গেজেটে শুধু যে বেসিক বা মূল বেতন বাড়ানো হয়েছে তা নয়, এর সাথে সাথে আনুপাতিক হারে বাড়ছে জীবনযাত্রার সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের অতি প্রয়োজনীয় ভাতা এবং অবসরকালীন পেনশন সুবিধাও। আসুন একে একে ধাপে ধাপে জেনে নেই এই নতুন গেজেটের ফলে ঠিক কোন গ্রেডে কত টাকা বেতন বাড়ল এবং সামগ্রিক আর্থিক কাঠামোতে কি কি অভাবনীয় পরিবর্তন যুক্ত হল। সবচেয়ে বড় এবং চমকপ্রদ যে পরিবর্তনটা এবারের নতুন পে স্কেলে এসেছে, সেটা হলো বেসিক বা মূল বেতনের সম্পূর্ণ পুনর্গঠন এবং যৌক্তিকীকরণ। আগে যে স্কেলে বা গ্রেডে একজন সরকারি কর্মচারী মাসে ২০,০০০ টাকা বেসিক বা মূল বেতন পেতেন, নতুন সংশোধিত স্কেলে সেই একই গ্রেডের বেসিক গিয়ে দাঁড়াতে পারে প্রায় ২৮,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে। অর্থাৎ এখানে সরাসরি ৮,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত নগদ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বাজারের ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের কথা চিন্তা করলে এটি কিন্তু মোটেও ছোট কোনো পরিবর্তন নয়। মাসের শেষে এতদিন যাবৎ আপনাদের হাতে যে টাকাটা উদ্বৃত্ত থাকত এবং যা দিয়ে আপনারা অত্যন্ত কষ্টে সংসার চালাতেন, সেই টাকার অঙ্কটা এখন অনেকটাই বাড়বে এবং পারিবারিক ব্যয় নির্বাহ করা অনেক বেশি স্বস্তিদায়ক হবে। দ্বিতীয় সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিষয়টি হল মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স, সংক্ষেপে যাকে ডিএ বলা হয়। আগে যেখানে এই মহার্ঘ ভাতার হার ছিল মাত্র ১০% বা ১২%, এখনকার এই লাগামহীন মূল্যস্ফীতির কথা বিবেচনায় নিয়ে সেটাকে এক লাফে বাড়িয়ে ১৮% বা তারও বেশি করা হতে পারে বলে গেজেটের নির্দেশিকায় ইঙ্গিত দেওয়া হয়েছে। বিষয়টি একটু সহজ করে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলা যাক। ধরুন আপনার বর্তমান বেসিক যদি ৩০,০০০ টাকা হয়ে থাকে, তাহলে আগে আপনি মহার্ঘ ভাতা পেতেন হয়তো ৩,০০০ টাকার মতো, কিন্তু নতুন হিসাব অনুযায়ী এখন সেই ভাতাটি বেড়ে হয়ে যাচ্ছে প্রায় ৫,৪০০ টাকার কাছাকাছি। অর্থাৎ শুধু এই একটি মাত্র খাতেই আপনার মাসিক আয় বাড়ছে প্রায় ২,৪০০ টাকারও বেশি। তৃতীয় যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি সবার নজর কেড়েছে তা হল বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স। শহর এবং গ্রাম ভেদে অথবা সিটি কর্পোরেশন ও উপজেলা ভেদে এই বাড়ি ভাড়া ভাতার হারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যা মূল বেতনের ২০% থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে ৩০% পর্যন্ত হতে পারে। উদাহরণস্বরূপ, যদি নতুন স্কেলে আপনার বেসিক বা মূল বেতন ৩০,০০০ টাকা নির্ধারিত হয়, তাহলে এলাকা ভেদে আপনার বাড়ি ভাড়া ভাতা হতে পারে মাসিক ৬,০০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে। আগে যেখানে একই পদের একজন কর্মচারী হয়তো বাড়ি ভাড়া বাবদ পেতেন ৪,০০০ বা সর্বোচ্চ ৫,০০০ টাকা, এখন নতুন নিয়মে সেই অঙ্কটা অনেকটাই বাড়ছে, যা বর্তমান সময়ের আকাশচুম্বী বাসা ভাড়ার বাজারে আপনাদের জন্য এক বিশাল স্বস্তির কারণ হবে। চতুর্থ বিষয়টি হল চিকিৎসা সুবিধা বা মেডিকেল অ্যালাওয়েন্স। নতুন প্রকাশিত গেজেটে চিকিৎসা ভাতার ক্ষেত্রেও একটি অনেক বড় এবং যুগান্তকারী পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। আগে যেখানে সরকারি কর্মচারীদের মাসিক চিকিৎসা ভাতা ১,০০০ বা সর্বোচ্চ ১৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, বর্তমানে ঔষধের দাম এবং চিকিৎসার খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় এখন সেই চিকিৎসা ভাতাকে বাড়িয়ে ৩,০০০ টাকা বা তার কাছাকাছি একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া হতে পারে। বিশেষ করে যারা প্রবীণ এবং অবসরপ্রাপ্ত পেনশনার রয়েছেন, যাদের প্রতি মাসে নিয়মিত অনেক টাকার ঔষধ কিনতে হয়, তাদের জন্য চিকিৎসা ভাতার এই ব্যাপক বৃদ্ধি নিঃসন্দেহে এক বিশাল এবং স্বস্তিদায়ক
খবর। পঞ্চম বিষয়টি সরাসরি যুক্ত আমাদের সম্মানিত অবসরপ্রাপ্ত নাগরিকদের সাথে, আর তা হল পেনশন কাঠামো। নতুন এই নবম পে স্কেলে যারা ইতিমধ্যে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন বা আগামীতে যারা অবসরে যাবেন, তাদের মাসিক পেনশন পুনরায় হিসাব করা হবে এই নতুন বর্ধিত বেসিক বা মূল বেতনের উপর ভিত্তি করে। এর সোজা অর্থ হল, আগে যদি কোনো অবসরপ্রাপ্ত অফিসার বা কর্মচারী প্রতি মাসে 15,000 টাকা করে পেনশন পেতেন, নতুন নিয়ম এবং বর্ধিত বেসিকের হিসাবে সেই পেনশনের অঙ্কটা 1 লাফে 22,000 থেকে 25,000 টাকায় পৌঁছে যেতে পারে। জীবনের শেষ বেলায় এসে প্রবীণদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই পদক্ষেপটি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। ষষ্ঠ যে বিষয়টি গেজেটে উল্লেখ করা হয়েছে তা হল গ্রেড পে বা পদভিত্তিক উন্নতি ও স্কেল পরিবর্তন। জনপ্রশাসনের অনেক পদেই কাজের ধরন এবং দায়িত্বের গুরুত্ব বিবেচনা করে গ্রেড পরিবর্তন বা আপগ্রেডেশন করা হয়েছে, যার ফলে একই পদে একই কাজ করেও একজন কর্মচারী আগে যে স্কেলে বেতন পেতেন, এখন গ্রেড পরিবর্তনের কারণে তার বেতন আনুপাতিক হারের চেয়েও বেশি বাড়বে। একটি সহজ উদাহরণ হিসেবে বলা যায়, আগে কোনো নির্দিষ্ট গ্রেডে যদি সর্বোচ্চ বেতন 25,000 টাকা নির্ধারিত থাকত, তাহলে নতুন এবং আপগ্রেডেড স্কেলে সেই একই পদের সর্বোচ্চ বেতন 35,000 টাকা পর্যন্ত উঠতে পারে। এটি তৃণমূল পর্যায়ের কর্মচারীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সপ্তম বিষয়টি ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির হার। নতুন পে স্কেলে শুধু যে মূল বেতনই বাড়ানো হয়েছে তা নয়, প্রতি বছর যে ইনক্রিমেন্ট যুক্ত হয় তার হারও কিছুটা বাড়ানো হয়েছে। আগে যেখানে প্রতি বছর মূল বেতনের সাথে নির্দিষ্ট 3% হারে বার্ষিক বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যুক্ত হতো, এখন নতুন কাঠামোতে দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বিবেচনায় নিয়ে সেটাকে 4% পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে। এর মানে হল, প্রতি বছর আপনার বেতন বাড়ার যে গতি বা রেট ছিল, সেটা এখন আগের তুলনায় আরও দ্রুত হবে এবং চাকরি জীবনের শেষে গিয়ে এর একটি বিশাল চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং সুবিধা আপনারা ভোগ করতে পারবেন। অষ্টম বিষয়টি হল ভাতার সংখ্যা এবং ধরন বৃদ্ধি। নতুন কাঠামোতে শুধু যে বেসিক এবং বাড়ি ভাড়া বেড়েছে তা নয়, যাতায়াত ভাতা বা ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, সন্তানদের জন্য শিক্ষা ভাতা, ঝুঁকিপূর্ণ কাজের জন্য বিশেষ দায়িত্ব ভাতা, এই সবগুলো ক্ষেত্রেই সময়ের সাথে তাল মিলিয়ে অত্যন্ত যৌক্তিক পরিবর্তন আনা হয়েছে। ধরুন, আগে যাতায়াত বাবদ আপনি মাসিক 1,500 টাকা পেতেন, বর্তমানের পরিবহন খরচের কথা মাথায় রেখে এখন সেটাকে বাড়িয়ে 3,000 টাকায় পৌঁছানো হতে পারে। সন্তানের শিক্ষা ভাতাও আগের তুলনায় দ্বিগুণ করার প্রস্তাব চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। নবম বিষয়টি প্রবীণ এবং বয়স্ক পেনশনারদের জন্য এক অতিরিক্ত আশীর্বাদ। নতুন গেজেটে অত্যন্ত মানবিক একটি দিক উন্মোচন করে বলা হয়েছে যে বয়োজ্যেষ্ঠ পেনশনারদের জন্য তাদের বয়সের উপর ভিত্তি করে অতিরিক্ত শতাংশ হারে বিশেষ পেনশন বাড়ানো হতে পারে। যেমন কোনো পেনশনারের বয়স যদি 65 বছরের বেশি হয়, তাহলে তিনি মূল পেনশনের সাথে 5% অতিরিক্ত অর্থ পাবেন। আবার বয়স যদি 70 বছর পার হয়, তাহলে এই অতিরিক্ত সুবিধার হার 10% পর্যন্ত হতে পারে। প্রবীণদের চিকিৎসা এবং সেবা যত্নের কথা ভেবেই এই অনন্য সুবিধাটি যুক্ত করা হয়েছে। দশম এবং বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়টি হল এই নতুন স্কেল কার্যকর হওয়ার তারিখ। আগামী 7 মে থেকে এই নতুন বেতন স্কেল সরকারিভাবে চালু হচ্ছে। এর মানে হল, ওই নির্দিষ্ট তারিখ থেকেই নতুন গেজেটের হিসাব অনুযায়ী আপনাদের বেতন এবং ভাতা নির্ধারণ করা হবে এবং অ্যাকাউন্টে টাকা আসবে। তবে অনেক ক্ষেত্রে বকেয়া বা এরিয়ারও পাওয়া যেতে পারে যদি সরকার এটি পূর্ববর্তী কোনো মাস, যেমন জানুয়ারি বা গত বছরের জুলাই থেকে গণনা করার সিদ্ধান্ত নেয়। বকেয়া প্রদানের বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় খুব শীঘ্রই একটি পরিপত্র জারি করবে বলে আশা করা হচ্ছে। এখন সবগুলো হিসাব নিকাশ একসাথে মিলিয়ে একটি মোটামুটি ধারণা করলে দেখা যাচ্ছে যে যদি কোনো সরকারি কর্মচারীর আগের মোট বেতন 35,000 টাকা হয়ে থাকে, তাহলে নতুন স্কেল এবং বর্ধিত ভাতার সমন্বয়ে সেটা অনায়াসে 50,000 থেকে 55,000 টাকায় পৌঁছে যেতে পারে। অর্থাৎ প্রতি মাসে প্রায় 15,000 থেকে 20,000 টাকার একটি সরাসরি ও বিশাল বৃদ্ধি। এই ব্যাপক পরিবর্তন শুধু যে একজন কর্মচারীর ব্যক্তিগত বা পারিবারিক জীবনে প্রভাব ফেলবে তা নয়, বরং এটি সামগ্রিক দেশের অর্থনীতিতেও এক বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ যখন একসাথে লক্ষ লক্ষ মানুষের আয় বাড়ে এবং হাতে নগদ অর্থ আসে, তখন স্বাভাবিকভাবেই বাজারে তাদের কেনাকাটা বাড়ে, পণ্যের চাহিদা বাড়ে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এবং পরিশেষে দেশের অর্থনীতির চাকা আরও বেশি সক্রিয় ও গতিশীল হয়। তবে গালফ বাংলা 24-এর দর্শকদের উদ্দেশ্যে এখানে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার করে বলা প্রয়োজন যে সবাই কিন্তু একই হারে বা একই অঙ্কে এই বাড়তি সুবিধা পাবেন না। কর্মচারীর বর্তমান পদ, চাকরির অভিজ্ঞতা, দায়িত্বের ধরন এবং বর্তমান গ্রেড ও স্কেলের উপর নির্ভর করে এই বৃদ্ধির অঙ্কে বেশ কিছু পার্থক্য থাকবে।
কিন্তু সামগ্রিকভাবে এটা একেবারে নিশ্চিত যে প্রশাসনের একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রত্যেকেই এই নতুন পে স্কেলের ফলে আর্থিকভাবে লাভবান হবেন। কথা এখানেই শেষ নয়। প্রকাশিত এই গ্যাজেটের ভেতর এমন আরও অনেক সূক্ষ্ম এবং কারিগরি বিষয় লুকিয়ে আছে যেগুলো হয়তো অনেকেই প্রথম দেখায় সহজে ধরতে বা বুঝতে পারবেন না। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোর প্রভাব চাকরি জীবনে হবে অত্যন্ত দীর্ঘমেয়াদী। বিশেষ করে যারা চাকরির মাঝামাঝি সময়ে বা মাঝামাঝি গ্রেডে অবস্থান করছেন, তাদের জন্য এই পরিবর্তনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ হতে যাচ্ছে। কারণ নতুন কাঠামোতে শুধু বর্তমান বেতনই বাড়ছে না, বরং ভবিষ্যতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির পথটাও অনেকটা মসৃণ ও বদলে যাচ্ছে। এখন যে মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আপনি কাজ করছেন, আর্থিক নিরাপত্তার কারণে সেটা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব